আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আছেন নি বালা? আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি এতদিন কই ছিলাম? আমি অনেকটা অসুস্থ ছিলাম, আর আমাদের কোম্পানির নতুন এক রেস্টুরেন্ট ওপেন করছে, ওইখানে আছি কাজের জন্য। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের থাকার রুম। থাকার রুমটা কত স্পেশাল। আর আজকে আপনাদের দেখাবো আমাদের নতুন রেস্টুরেন্টটা কেমন। আর আমি যেহেতু অসুস্থ, হসপিটালে গিয়ে আমার সাথে কি কি হয়েছে, আর আজকে সারাদিন আমি কি কি করি, সবকিছুই আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো শুরু থেকে আমি এখন বাসার নিচে চলে যাব, লিফটে চাপ দিয়ে দিলাম, লিফটে উঠে তারপরে নিচে চলে আসব। নিচে চলার পর তারপরে বাইরের দিকে চলে যাচ্ছি। দেখেন বাইরের দৃশ্যগুলা এই জায়গা থেকে কত সুন্দর লাগতেছে। আর বাইরের দৃশ্যগুলা অনেকটা সুন্দর। সৌদি আরবের দৃশ্যগুলা পুরাই সুন্দর, দেখার মতো একটা জায়গা সৌদি আরব। তো আমি চট করে বাহিরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন বাহিরের দৃশ্যগুলো অনেক সুন্দর, আর আশেপাশে অনেক গাড়ি ঘোড়া। তো আমি বাইরে চলে আসলাম, এখন যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর আপনাদের আশেপাশের দৃশ্যগুলো দেখাতে থাকি, আপনারা দেখতে থাকেন। বাহিরের দৃশ্যগুলো অনেক সুন্দর, তা আপনারা দেখতেই পাচ্ছেন। আর যেহেতু শীতকাল আসতেছে, এখন সৌদি আরবে বেশি একটা গরম না, কিন্তু সূর্যের তাপ অনেকটাই বেশি। দেখতে পাচ্ছেন কারণ ঝলমল করতেছে সূর্যের তাপ। আমি তো সূর্যের দিকে পুরো তাকাতেই পারি না, এতটা সূর্যের তাপ আজকে পড়তেছে। তারপরও ব্যাপার না, সৌদি আরবটা আমার কাছে অনেক ভালো লাগে। সৌদি আরবের দৃশ্যগুলো অনেক জোশ লাগে। দেখতে পাচ্ছেন বাড়িগুলা, কোনো গাছপালা নাই। মরুভূমির এই দেশে কি একটা অবস্থা। দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ বাস করে আমি জানি না, কিন্তু আমাদের বাংলাদেশ সৌদি আরব থেকে অনেকটা উন্নত। যারা বাংলাদেশে আছেন, আপনারা অনেক সুখে শান্তিতে আছেন। বিশ্বাস করেন, টাকা পয়সা হলেই সবকিছু হয় না। আর দেশের কিছু কালচারও আছে, ওই কালচারগুলো আপনি যদি উপভোগ করেন তাহলে বুঝতে পারবেন একটা দেশের সৌন্দর্য কোথায়। তো আমি দেখতে দেখতে মেন রোডে চলে আসলাম, রাস্তাটা চেঞ্জ করে তারপর আরেকটা মেন রোড আছে, ওটাও চেঞ্জ করব। তারপর ওই দেখা যাচ্ছে হসপিটাল, তো হসপিটালে চলে যাব। আসলে হসপিটালে গিয়ে আজকে কি হয়েছে আমার সাথে আমি আপনাদের ওইটাই বলবো। ডাক্তারে ভিজিট করতে গেলাম, ডাক্তার বলল কি আমাকে ভিজিট করতে হলে বাংলাদেশের প্রায় 1900 টাকার মতো পে করতে হবে, মানে ওনাকে দিতে হবে। তারপর আর কি, এখন রাস্তাটা পার হব, পার হয়ে হসপিটালে চলে যাব। তো ওনাকে যেহেতু 1900 টাকা দিতে বলছে ওনাকে, তো আমি সমস্যা নাই, যেহেতু উনি চাইছে আমি টাকাটা দিছি ওনাকে। দেওয়ার পর উনি জাস্ট একটা সিগনেচার করে দিছে। আসলে কি ওষুধ আনবো ওইটার নাম আমার জানাই আছিল, জাস্ট ওনার রিসিপ্টটা সিগনেচার নিতে গিয়ে আমার 1900 টাকা পে করতে হলো। কোনো ওষুধ নিলাম না, কিছু নিলাম না, কিন্তু 1900 টাকা জরিমানা দিতে হলো। এখন ফার্মেসিতে যাব, এই কাগজটা দেখাবো, ফার্মেসি ওষুধ দিয়ে দিবে। কিন্তু এর আগে আমি বলছি যে আমি ওষুধের নাম জানি, এই ওষুধটা আমার লাগবে। ওরা বলতেছিল যে আপনার ডাক্তারের সিগনেচার লাগবে, এছাড়া আপনাকে আমরা ওষুধ দিতে পারবো না। আমি জানি না এটা কি এমন একটা জটিল ওষুধ। যাই হোক, আগে নিজে বাঁচতে হবে, তারপর টাকা। তো টাকা যাক, সমস্যা নাই, নিজে সুস্থ থাকলেই আর কিছু দরকার নাই। তারপর আর কি, ডাক্তারের কাছে সিগনেচার নিয়ে এখন চলে যাচ্ছি আমাদের রেস্টুরেন্টে। নতুন যে রেস্টুরেন্টটা আপনাদের আজকে দেখাবো, ওই রেস্টুরেন্টটা কত সুন্দর, আর ওটা বাহির থেকে কত সুন্দর। এখন আমি দুই রাস্তার মাঝখানে হাঁটতেছি, দোনো পাশ দিয়ে গাড়ি চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি নতুন যে রেস্টুরেন্টে আছি, ওটার ডিউটি হচ্ছে 12 ঘন্টা। বিশ্বাস করেন আমি একটু রেস্ট করারও সময় পাই না, আর ওটাতে ছুটিও নাই। তো 12 ঘন্টা ডিউটি হলে কেমন হয় জানেন? যেমন আপনি কাজ থেকে বাসায় গেলেন, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুম গেলেন, আবার সকালবেলা উঠে আবার কাজে চলে আসতে হবে। তো আপনার ঘোরাফেরার কোনো জায়গা নাই, জাস্ট এইভাবে রাস্তা দিয়ে হাঁটতেছি আর এনজয় করতেছি, ঘোরার রাস্তা দেখতেছি। ওইখানে দেখতেছেন মার্কেটটা দেখা যাচ্ছে, আসলে ওই মার্কেটের ভিতরেই আমাদের রেস্টুরেন্টটা। তো আপনাদের আমি পুরাটাই দেখাবো একবারে। দেখতে পাচ্ছেন মার্কেটটা কত বড়। আর সৌদি আরব এটাকে বলে মহল। যেই মহলে আর কি, মহলের ভিতরেই তিনতলার উপরে আমাদের রেস্টুরেন্টটা। তো আজকে আপনাদের দেখাবো রেস্টুরেন্টটা কেমন। আর মহলের ভিতরে আমি ঢুকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। তারপর আর কি 3 নম্বর গেট দিয়ে মহলের ভিতরে ঢুকে যাচ্ছি। ঢুকে যাওয়ার পরে মহলের ভিতরের দৃশ্যগুলো দেখেন। প্রথমে 3 নম্বর গেট দিয়ে ঢুকলে আপনার এরকম একটা সিস্টেম দেখবেন, দেখতে পাচ্ছেন। তারপর লিফট দিয়ে আমি চলে যাব 2 তলায়। 2 তলার পরে যাওয়ার পরে তারপরে চলে যাব 3 তলায়। 3 তলায় যাওয়ার পরেই আমাদের রেস্টুরেন্টটা আপনারা চোখে পড়বে। দেখতে পাচ্ছেন আমি লিফট দিয়ে উঠতেছি উপরে, আর নিচের দৃশ্যগুলো অনেক সুন্দর। আর এই মহলটার ভিতরের দৃশ্যগুলা বিশ্বাস করবেন না, অনেকটা সুন্দর। আপনি না আসলে বুঝবেন না। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে, কত টাকা খরচ করে এই মহলটা করছে। আর এই মহলের যে মালিক, মেন ওনার, যে বিশ্বাস করবেন না, ওনার যে কত টাকা, আমার মনে হচ্ছে কি উনি নিজেও জানে না।
এত বড় মহল আর এত বড় একটা দোকান দিয়ে উনি রাখছে যে এটার ভিতরে যা ভাড়া আসে বিশ্বাস করবেন উনি আজীবন বৈশা বৈশা খাইতে পারবো, এত টাকা এই মহল থেকে ভাড়া আসে। তো আমরা এখন চলে যাচ্ছি তিনতলায়। তিনতলায় উঠলেই আপনারা দেখতে পাবেন যে এখান থেকেই আমাদের রেস্টুরেন্ট গুলা দেখা যায়। তো আমি একবারে ভিতরে গিয়ে আপনাদের সুন্দর করে রেস্টুরেন্টটা দেখাবো। আর দেখেন এইখান থেকে কত সুন্দর দেখা যাইতেছে মহলটা পুরাই। আর এই সিরিয়ালে যতগুলো দোকান দেখতেছেন না সবগুলো রেস্টুরেন্ট, মানে সবগুলো হচ্ছে মাতাম, ছোট ছোট মাতাম আর কি। এইখানে প্রত্যেক দিন মানুষ আছে, খাওয়া দাওয়া করে, বাচ্চারা খেলাধুলা করে, বাজার সদাই করে, মার্কেট করে, সবকিছু এটার ভিতরে আছে। দেখতে পাচ্ছেন সব মহল এই সিরিয়ালে সবগুলো হচ্ছে মাতাম। তো আমি এখন চলে যাব পিছনের গেট দিয়ে। দেখতে পাচ্ছেন পিছনের গেট দিয়ে দেখাই আপনাদের, পিছনের গেটের দৃশ্যগুলো দেখাই যে পিছনে কিরকম দৃশ্য আর কিভাবে আমি মাতামে যাই। দেখতে পাচ্ছেন সিরিয়ালের সবগুলো দরজা দেখা যাইতেছে না, এই সবগুলো হচ্ছে এক একটা করে মাতাম। তো আমি এখন সামনে যাব, সামনে যাওয়ার পরে আমাদের মাতামটা দেখা যাবে, মানে মাতামটার ওইখানে গিয়ে আমি মাতামের ভিতরে ঢুকে যাব। ঢুকে যাওয়ার পরেই আপনাদের দেখাবো যে আমাদের মাতামে আমি কি কাজ করি। দেখতে পাচ্ছেন এখন আমি বাড়ি দিব, আমাদের এটাই হচ্ছে মাতাম। তো মাতামের ভিতরে এখন আমি ঢুকে যাব, আমাকে এখন রিসিভ করবে মানে আমার একটা সাদিক। তো আমি ঢুকে যাচ্ছি, ঢুকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ছোটখাটো একটা মাতাম, কিন্তু এখানে সব খেপসা তৈরি হয় আর কি, খেপসার কারিগর উনি হচ্ছে মেন শেপ, ওই যে যে সোয়া নামাইতেছে। তো আজকে খেপসার দোকানে দেখতে পাচ্ছেন পুরা বাংলাদেশে গ্রিল সিস্টেম মুরগিটা। তো যাই হোক, সবার কাছে ভিডিওটা কেমন লাগছে আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।